নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু। পশ্চিমবঙ্গের চাষিরা যাতে চাষের মরশুমে টাকার টানাপোড়েনে না পড়েন, সেই লক্ষ্যে রাজ্য সরকার 2019 সালের 1 জানুয়ারি চালু করেছিল কৃষক বন্ধু প্রকল্প। পরে 2021 সালের 17 জুন এই প্রকল্পকে আরও সাজিয়ে নতুন রূপ দেওয়া হয়, যার নাম রাখা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। মূল উদ্দেশ্য একটাই, চাষের সময় কৃষকের হাতে যেন অন্তত নিশ্চিত অর্থ থাকে। এই প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি রয়েছে তারা বছরে পান মোট 10,000 টাকা করে, আর যাদের জমির পরিমাণ 1 একরের কম তাদের দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। এই টাকা একবারে নয়, বছরে 2টি কিস্তিতে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সাধারণত প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে শুধু চাষের সহায়তাই নয়, জীবন সুরক্ষার ব্যবস্থাও রয়েছে। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং দুঃখজনকভাবে তার মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এদিকে গত 30 ডিসেম্বর 2025 বাঁকুড়া জেলায় এবং 5 জানুয়ারি 2026 গঙ্গাসাগর সেতুর শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছিল। রাজ্যের বহু কৃষক টিভির খবরের চ্যানেলে ও মোবাইলে সেই সভার সরাসরি সম্প্রচার দেখছিলেন। অনেকেরই মনে আশা ছিল এই সভা থেকেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পে টাকা রিলিজের ঘোষণা আসবে, কিন্তু তেমন কোনো ঘোষণা না হওয়ায় কৃষকদের মধ্যে হতাশা আরও কিছুটা বেড়ে যায়। তবে এই অনিশ্চয়তার মধ্যেই এবার সামনে এলো গুরুত্বপূর্ণ আপডেট। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ প্রায় শেষের পথে। যদিও এখনও কিছু কৃষকের ক্ষেত্রে প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, কৃষি দপ্তরের আধিকারিকদের বক্তব্য এই ছোটোখাটো সমস্যা মিটলেই খুব শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। আপাতত সবাই তাকিয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার দিকে। এছাড়াও জানা গেছে রাজ্যের বেশিরভাগ কৃষকের স্ট্যাটাসের ঘরে এখন অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে। তবে কিছু কৃষকের ক্ষেত্রে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরর এই ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। যাদের এমন স্ট্যাটাস দেখাচ্ছে তাদের দেরি না করে দ্রুত নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে বিষয়টি জানানো খুবই প্রয়োজন। সবচেয়ে বড় খবর হলো, সূত্র অনুযায়ী আগামী 16 জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটি জেলা থেকে সভার মাধ্যমে অথবা সরাসরি রবি মরশুমে টাকা রিলিজ করতে পারেন। প্রাথমিকভাবে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকদের অ্যাকাউন্টে আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য নির্দেশিকা 1 নম্বরে বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কিনা তা চেক করতে হবে। 2 নম্বর, প্রত্যেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। আধার নম্বর না থাকলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। 3 নম্বর, যাদের স্ট্যাটাসের ঘরে কোনো সমস্যা রয়েছে তাদের অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। 4 নম্বর, যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন, যদি সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরকে অতিরিক্ত জমির বরাদ্দ টাকাও একই সাথে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট
সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।